আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। আমি তানিয়া নূর, নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে। প্রতিদিন আপনাদের সাথে কিচেন থেকে ভিডিও শেয়ার করা হয়। তো যেহেতু একটা নারীর বেশিরভাগ কাজ থাকে কিচেনে, রান্না বান্না বা ধোয়া মোছা সব কিছুই থাকে বেশিরভাগ কিচেনে। তো যার কারণে আপনারা আমাকে প্রতিটা দিনে হয়তো কিচেন থেকে দেখতে পাবেন। তো যাই হোক, আজকের ব্লগটি শুরু করেছি সকাল 9টা থেকে। আজকের নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ নাস্তা তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে হচ্ছে এখানে আপনাদের ভাইয়া গতকাল রাতে মাছ এনেছিল, পাঙ্গাস মাছ। তো আমার বাসায় কিন্তু কোনো মাছ নেই, টোটালি কোনো মাছ ছিল না। তো নাস্তা পানি খাওয়ার পরে হচ্ছে কিচেনটাকে গুছিয়ে তারপরে হচ্ছে আবারও আমি মাছগুলো সিঙ্কে ভিজিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, হয়তো মাছ দেখে আপনারা বুঝতে পারবেন যেগুলা গতকাল রাতের আনা মাছ। তো খুব সহজেই কিন্তু ছুটে যাচ্ছে। তো মাছগুলো ওই দিক দিয়ে ভালোভাবে বেঁচতে থাকুক, আর এই দিক দিয়ে হচ্ছে যে সবজিগুলো এনেছিল সেই সবজিগুলোকে আমি ঢেলে নেব। তো রাতে যেভাবে এনেছে সেভাবে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি যখন আসলে বেশিরভাগ সময় রাতের বেলা আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসে, তখন আর ইচ্ছে করে না ওই বাজারগুলোকে রাতে গোছাতে। তো সময় করে হচ্ছে আমি দিনের বেলা গুছিয়ে নিই। আর বাজারের দিন হলে বা মাছ আনুক বা সবজি আনুক, ওই দিন এমনিতে একটু কাজ বেশি থাকে। তো যার কারণে হচ্ছে সকাল সকাল থেকে আজকে কাজগুলো শুরু করছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি আর কি। তো এখানে ভেন্ডি এনেছে বা ঢেঁড়স এনেছে, আর সাথে হচ্ছে কাঁকরোল এনেছে। দুইটাই তেমন একটা পছন্দ না তরকারি, তারপরও নিয়ে এসেছে, কিছুই করার নেই, খেতে তো হবে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে ভেন্ডিগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নিয়ে এখন হচ্ছে কাটতে বসে গেছি। আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যেসব আপুরা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো আজকে কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। তো আর যদি বেশি ভালো লাগে, চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না, বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এদিক দিয়ে ভেন্ডিগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। আর কাঁকরোল ভালো লাগে বেশিরভাগ বড় মাছ, সাথে টমেটো ধনিয়া পাতা থাকলে, তখন রান্না করলে খেতেও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তো কাঁকরোল আর ভেন্ডি তেমন একটা পছন্দ না আমাদের, তারপরেও কেন জানি নিয়ে এসেছে জানি না। তো যাই হোক, বেচারা নিয়ে এসেছে, এগুলো তো আর ফেলা যাবে না। তো এগুলাকে হচ্ছে কেটে নিচ্ছি। আর কাঁকরোলগুলো এত বেশি বাতি হয়ে গেছে, তো আসলে অনেকে কে কী বলেন জানি না, আমাদের গ্রামে এগুলাকে বাতি বলে, বা অনেক বেশি বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক বিচি। তো যাই হোক, এগুলাকে এভাবে কেটে নেব, যেহেতু আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। ফাইনালি হচ্ছে আমি হচ্ছে কেটে কুটে রেডি করে নিয়েছি, সাথে কয়েকটা পেঁয়াজও হচ্ছে ছিলে নিয়েছি। তো পেঁয়াজগুলো আজকেই সবগুলো খেয়ে ফেলবো না, তো থাকলে কিছুটা ফ্রিজে অন্যদিনও ব্যবহার করা যাবে। তো এদিক দিয়ে হচ্ছে কাটাকুটি করে ওগুলা ওই সাইডে ধুই নাই, ওইভাবে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলোকে ক্লিন করে নেব। এখানে মাছে হচ্ছে আমি লবণ দিয়ে ভালো করে হচ্ছে মাছগুলোকে ঝাঁকিয়ে নেব। মানে আমার পাতিলটা আরেকটু বড় নেওয়ার দরকার ছিল, তো ওইটা আসলে উপরে সানসাইডের উপরে আছে, আর ওখান থেকে নামাতে আলসে লাগছিল, যার কারণে হচ্ছে ওটা না নামিয়ে এটার ভিতরে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো সমস্যা নেই, আমি কিন্তু ধুতে পারবো, একটু টাইম লাগবে এই আর কি। তো যাই হোক, ওই যে পরোটা যে বানিয়েছি, আমার হাতার মধ্যে হচ্ছে মনে হয় আটা লেগে গেছিলো, যেটা আমি খেয়াল করিনি। এদিক দিয়ে মাছগুলোকে ভালোভাবে হচ্ছে আমি ওয়াশ করে নিয়েছি অফ ক্যামেরায়, হয়তো বা আপনাদের সাথে বা শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আর সংসারে যত কাজ করি A to Z সারা দিনের সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে তো একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির থেকেও অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক আপুরা, এদিক দিয়ে হচ্ছে মাছগুলা হচ্ছে আমি এভাবে সবসময় ফ্রিজে রাখি, আর সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করিনি। তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দেয় আমার ভিডিওগুলোতে।
আমার হচ্ছে ওই চ্যানেলটা বাংলাদেশি ব্লগার মমনুর চ্যানেলে আমি একটা মাছের ভিডিও দিয়েছিলাম, মাছ যেভাবে ফ্রিজে গুছিয়ে রাখি। মাশাআল্লাহ সবাই ভালোই রেসপন্স করেছেন আলহামদুলিল্লাহ। আর এখানে একসাথে আমি রেখে দিয়েছি প্রায় 4 দিনের মাছ, আর একটা বক্সে হচ্ছে আমি মাছ আর মাছের মাথা আর লেজটা রেখে দিয়েছি। তো আজকে আর চাচ্ছি না বেশি একটা বক্স নিতে, কারণ আমার আসলে শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগছিল, যার কারণে হচ্ছে এভাবে হচ্ছে ভরে নিয়েছি। তো মিলিয়ে ঝিলিয়ে নিয়েছি, রান্নার সময় ইনশাল্লাহ নামিয়ে তারপর আবার ভাজ মতো রান্না করে নেব। তো এই যে সবগুলা বক্সের ঢাকনা আটকি আমি হচ্ছে ফ্রিজে রেখে দিতে যাব, তো রেখে দিয়ে আসবো আর কি। তো সব কিছু তো বললাম না, আপনাদের সাথে আর শেয়ার করা যায় না। তো আজকে হচ্ছে একদম সকাল থেকে কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছি আলহামদুলিল্লাহ। যেদিন আমার কাজ করতে ইচ্ছে করে সেদিন সারাদিনই কাজ করি, আর সেদিন আর কোনো রেস্ট নেই না। তো যাই হোক, মাছগুলা ভালো করে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি, সাথে হচ্ছে এখন কিচেনটাকে ক্লিন করে নেব। আর যখন যেদিন মাছ ধোয়া হয় সেদিন কিন্তু কিচেনের একদম 12টা বেজে যায়, সাথে হচ্ছে আষ্টে একটা দুর্গন্ধ থাকে। তো আসলে আমরা যদি ঘরের ভিতরে থাকি তাহলে তেমন একটা আমাদের নাকে লাগে না, বা যারা ঘরের ভিতরে হঠাৎ করে ঢুকে তাদের কাছে কিন্তু একটা দুর্গন্ধ লাগে। আর তাছাড়া আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করতে। তো এদিক দিয়ে যেহেতু মাছ ধোয়া হয়েছে, যার জন্য হচ্ছে মাছের পানি পড়েছে মানে সিঙ্কের আশেপাশে, তো যার কারণে হুইল পাউডার দিয়ে ভালো করে হচ্ছে আগে আমি ঘষে নেব আর কি। এরপর হচ্ছে পাতিলটা ধুয়েও নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা আমাকে বলতেছেন, অনেক অনেক আপুরা বলতেছেন আপনাদের চ্যানেলগুলো ভিজিট করার জন্য। তো আসলে আপুরা, আমি চ্যানেল তো প্রায় সময়, আমি বলবো না যে একদম প্রতিদিন আপনাদের চ্যানেলে ঢুকি, যে সময় আমি টাইম পাই ওই সময় আপনাদের চ্যানেলগুলো আমি ভিজিট করে থাকি। তো হয়তো বা কখনো আপনাদের সাথে আপনাদেরকে মানে কমেন্ট করি, কখনো বা কমেন্ট করা হয় না। আর আসলে আপু, যারা হচ্ছে ব্লগ ভিডিও বানায় তারা কিন্তু নিজেরাই কম বেশি ব্যস্ত থাকে, আর আরেকজনের ভিডিও কি দেখবে। তো তারপরেও কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি আমার যে পরিচিত চ্যানেলগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে সেগুলোতে ঢুকে হচ্ছে ভালো লাগলে কমেন্টস করি, না হয় কিন্তু আর কমেন্ট করা হয় না, মাঝে মাঝে আসলে হয় না। তো অনেক আপুরা বলেন যে একজনের ভিডিও ছেড়ে দিয়ে হচ্ছে আপনারা রেখে দেন। তো আসলে এটা কেন জানি আমার কাছে একটু অন্য টাইপের মনে হয়। তো আসলে আমি যার ভিডিওই দেখি না কেন আমি কিন্তু একদম ফুল ওয়াচ করি, প্লাস হচ্ছে একদম শেষ পর্যন্ত কিন্তু আমি মানে চোখের সামনে মোবাইলটা ধরে রাখি যে আপুটা কিভাবে কাজ করে, বা তার কথার স্টাইলটা কীরকম, বা তার কাজের ধরনটা কেমন। তো আমি সব কিছু না একটু বেশি মানে মনোযোগ দিয়ে দেখে থাকি, যদি কিছু একটা শেখা যায়। আসলে সবার থেকে শেখার কিছু না কিছু আছে, যত ছোট ইউজার হোক আর বড় ইউজার হোক, সবার থেকে কিন্তু কম বেশি আমাদের শিক্ষণীয় একটু হলেও কিছু থাকে। তো যার কারণে আমি প্রত্যেকটা আপুর চ্যানেল ভিজিট করলে আমি কিন্তু A to Z একদম ফুল ওয়াচ করি, সাথে কিছু শেখারও থাকে বা কিছু বোঝারও থাকে, যার কারণে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে আপুদের ভিডিওগুলো দেখি। তো অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আপনার ভিডিও চালিয়ে রাখছি, কাজ করতেছি, যার কারণে দেখতে পারতেছি না। ওটাও আসলে আমি খারাপ মনে করব না, ওটাও একটা ভালো দিক, চাইলে আপনারা ওইভাবেও রাখতে পারেন যারা খুব বেশি ব্যস্ত থাকেন। তো যারা আসলে চ্যানেল আছে তাদের তো অবশ্য কম বেশি ব্যস্ততা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তবে এটা আসলে যার যার একটা রুচির ব্যাপার। আমি কিন্তু সবসময় যাদের ভিডিওই দেখি না কেন আমি একদম চোখের সামনে আমার মোবাইলটাকে ধরে তারপর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা শেষ করি। মাঝে মাঝে দেখা গেছে কমেন্ট করা হয় না, ভিডিও শেষ হয়ে যায়, যার কারণে আর কমেন্টও করা হয় না। কিন্তু সত্যি আমি প্রায় আপুদের চ্যানেল ভিজিট করে থাকি। আর এত বড় বড় আপুরা আমার চ্যানেলে আছেন বা আমার ভিডিওগুলো দেখেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া। আর আপুদের কাছেও শুকরিয়া, আপুদের হাই কোয়ালিটি চলাফেরা অনেক অনেক বেশি ভালো লাগার জিনিস, দেখতে ভালো লাগে আমার ভিডিওগুলা। যাই হোক, আর আমার এই সাদামাটা লাইফস্টাইল বা আমার এই সিম্পল জিনিসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগে, যার কারণে আপুরাও আমার চ্যানেলটা ভিজিট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, তবে এখনও পুরোপুরিভাবে গোছানো হয় না, দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এখন আমি নিজেও একটু ব্রেক নেব, কারণ অনেকক্ষণ কাজ করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকে কয়েকটা দিন শরীরটা খুবই খারাপ আপুরা, আমার প্রচণ্ড গায়ে ব্যথা করে, একদম মনে হয় জয়েন্টে ব্যথা করে এরকম আর কি। তো যাই হোক আপুরা, নিয়মিত নাপা খাচ্ছি, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন তাহলে তো রাখবেনই, আর না রাখলেও কিছু করার নেই।
তার সন্তুষ্টিতেই আমি সবসময় সন্তুষ্ট থাকি। তিনি আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো এই যে কিচেন ক্লিন করে সুন্দর করে রেখে এসেছি, এখন চলে আসছি রুমে। আজকে কিন্তু সকাল থেকে ঘর গোছাইনি, কারণ হচ্ছে সকালে যদি ঘর গোছাতে যাই তাহলে আমার কিচেনের কাজগুলো গোছাতে একটু লেট হয়ে যাবে, যার কারণে হচ্ছে আজকে কিচেনটা সুন্দর করে কিচেনের কাজগুলো গুছিয়ে এখন চলে এসেছি রুমে। তা আপনারা নিশ্চয়ই আমার গত ভিডিওতে দেখেছেন কাপড় চোপড় ধুয়েছিলাম, তো ওই কাপড় চোপড়গুলা ছাদে নিয়েছিলাম। ছাদে আসলে মানে রোদ ছিল না, যার কারণে ভালোভাবে শুকায়নি, পরে রুমে এনে দিয়েছিলাম আর রুমে শুকিয়ে গেছে। আসলে ছাদে গেলে একটা না একটা সমস্যা থাকেই, যার কারণে ছাদেও যেতে ইচ্ছে করে না। তার আপনাদের ভাইও বলে দিয়েছে ছাদে তেমন একটা যাওয়ার দরকার নেই, এখানে শুকিয়ে ফেলিও। তো আসলে কাপড় চোপড় যদি রোদে শুকানো যায় তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। এতে করে আর কোনো ধরনের বা রোগ জীবাণুও থাকে না বা কোনো জীবাণুও থাকে না কাপড় চোপড়ের ভিতরে। তো আসলে কিছুই করার নেই, আমার যেহেতু এরকম একটা বাসা, তো এটার মধ্যে আমি এভাবে হচ্ছে কাপড় চোপড়গুলো শুকিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার কাপড় চোপড়গুলো দেখতে বাজে না লাগে বা কোনো ধরনের গন্ধ না হয়। তা আমি একদম শুকানো ছাড়া কিন্তু কাপড় চোপড় ভাঁজ করি না। অনেকে ভেজা ভেজা অবস্থাও কাপড় চোপড় ভাঁজ করেন, ওইভাবে আসলে রাখাটা একদমই বোকামি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বিছানা চাদরটা এভাবে গুছিয়ে নিয়েছি। আমার অনেক আপুর আমার কাপড় চোপড় গোছানোর ভিডিও অনেক পছন্দ করেন, প্লাস হচ্ছে কমেন্টও করেন যে আপু আপনি কি সুন্দরভাবে কাপড় চোপড় গোছান, তারপরে হচ্ছে কিভাবে গোছান, টিপস দেন। তা আপনারা দেখে বুঝে নেবেন আপুরা, হয়তো বা ভিডিওতে আপনাদের সাথে সব কিছু বলতে পারি না, ওই যে একটা কথা, সবসময় সব কথা মনেও থাকে না, যার কারণে হচ্ছে স্কিপ হয়ে যায় কথাগুলো। আর আপনারা আমার কাজগুলো দেখে বুঝে নেবেন আমি কিভাবে আমার কাজগুলোকে গুছিয়ে করি। তো এই যে এখন হচ্ছে আমি কিন্তু এই সাইডে জানালাটা এখন লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে ভিডিও বানাই। আমার হচ্ছে অনেকে আবার বলেন আপু আপনি কিভাবে ভিডিও মেক করেন। তা আপু আপনারা হচ্ছে দেখে বুঝে নেবেন যে আমি ভিডিওগুলো কিভাবে মেক করি বা হচ্ছে কিভাবে আমি মোবাইলটা ধরি, ওইটা আপনারা নিজেরাই ফলো করবেন। আসলে কাউকে বলে কিন্তু কিছু বোঝানো যায় না, অনেক সময় দেখেও কিন্তু বোঝা যায় অনেক কিছু। এদিক দিয়ে আমি জানালাটা লাগিয়ে দিলাম, কারণ ওই দিক থেকে আলো আসে, আবার লাইটটাও ওই সাইডে, তো দেখা গেছে অনেক সময় মানে আমার ভিডিওগুলো ঝাপসা হয়ে যায়। তো গত কয়েকটা ভিডিও অনেক খারাপ গেছে, তো যার কারণে হচ্ছে আমার ছেলেই বলেছিল আম্মু জানালাটা লাগিয়ে দাও, সাথে হচ্ছে পর্দাগুলোও লাগিয়ে দাও, দেখবে রুমটা দেখতেও সুন্দর লাগবে, প্লাস হচ্ছে ওই দিকের আলোটাও কম দেখা যাবে। আসলে ছোট ছোট বাচ্চাদের কথাও কিন্তু অনেক সময় ধরতে হয়, কারণ বড়দের থেকেও ওদের নলেজটা আরও বেশি ভালো আর কি। তো আসলে আমাদের থেকে ওদের নলেজটা একটু বেশি কাছে, ওরা যেটাই মানে শিখাইতে চায় ওটাই শেখায় ভালো, কারণ ওদের যেহেতু আমাদের থেকে নলেজ অনেক গুণ ভালো। তো যাই হোক মাশাআল্লাহ, শুধু বড়রা যে সব কিছু জানে তাও না, ছোটদের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গুণ লুকিয়ে আছে। যেমন আজকে আমার ছেলে আমাকে বলেছিল পর্দাগুলো টেনে দেওয়ার জন্য, সাথে জানালা লাগাইয়ে দেওয়ার জন্য, তো যার কারণে হচ্ছে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ আমার ভিডিওটাও সুন্দর এসেছে, আর আমি আসলে আমার ছেলেকে থ্যাঙ্কসও বলেছি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বেডরুমটা মানে বেডটা গুছিয়ে এখন চলে এসেছি র্যাকের উপরে, হচ্ছে আমি মুছে নেব। তা আমার জারগুলো আসলে খালি হয়ে যায়, আর আমাদের বাসায় এখন তেমন একটা আসলে বিস্কিট বা আদার্স অন্যান্য জিনিস একটু কম আনা হয়। আমার একটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমার ওই চ্যানেলে বাংলাদেশি ব্লগার মমনুর, অনেকে আমাকে কমেন্ট করেন আপু আপনার ওই চ্যানেলের নাম কি। তো যারা আমার আজকের ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার ওই চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার মমনুর, চাইলে আপনারা ওই চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আর আমার ওই চ্যানেলেও হচ্ছে আমি সম্পূর্ণ লাইফস্টাইল ব্লগ ভিডিও দেব, তবে একই ভিডিও ওই মানে দুই চ্যানেলে যায় না, এক এক দিন এক এক রকমের ভিডিও বানিয়ে আমি দুই চ্যানেলে আপলোড করি। তো চাইলে প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটিকেও ফলো করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক অনেক কাজ করে ফেলেছি, যদিও শেয়ার করতে মানে কথা বলে বোঝাতে পারিনি আপনাদের সাথে। তো যাই হোক, আপনারা আমার এই ছোটো ছোটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইদানিং হচ্ছে আমি ভিডিও দিতে অনেক অনেক লেট হয়ে যাচ্ছে, আর আমার আপুরা কেন জানি আজকে কয়েকদিনের ভিডিওতে আমাকে তেমন একটা ভালোবাসা দেন না। তো প্লিজ আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, সাথে হচ্ছে লাইক তো দিবেনই আর সাথে শেয়ারও করবেন। এদিক দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো ভেন্ডিগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো ভেন্ডি সবসময় আমার মাকে দেখতাম ধুয়ে এভাবে হচ্ছে কেটে নিত, আর আমি ভেন্ডি সবসময় এভাবে একটু লম্বা লম্বা করে ভাজির ক্ষেত্রে মানে কাটতে পছন্দ করি। আর আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি এখানে কি কি দিয়েছি। ফাইনালি হচ্ছে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো আমার ভেন্ডি ভাজিটা কেমন হয়েছে অবশ্যই
কমেন্টস করতে ভুলবেন না। আর আমরা একটু এই টাইপেরই খাই, অনেকে হয়তো একদম পোড়া পোড়া করে ফেলে, ওই ধরনের ভেন্ডি আসলে খেতে তিতা লাগে। তো যাই হোক, ভেন্ডিটা নামিয়ে এখন হচ্ছে কাঁকরোল রান্না করব। তো কাঁকরোলও আজকে আর আপনাদের সাথে ফুলফিল রান্নাটা শেয়ার করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ দুপুরবেলা বাচ্চাদের গোসল থাকে, বাচ্চাদেরকে রেডি করাতে হয়, মুক্তবে যেতে হয়, নিজে গোসল করি, নিজে নামাজ পড়ি, সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক প্যারা যায়। তো সংসারের মানে সকাল থেকে আজকে সংসারে A to Z কাজগুলো করেছি, একদম কোমর বেঁধে বলা যায় আজকে কাজ করেছি আলহামদুলিল্লাহ। ওই যে বললাম না, যেদিন আমার মন এবং শরীর দুটা ভালো থাকে সেদিন কিন্তু আমি কাজে লেগে পড়ে যাই, সারাদিন তখন কাজ করতে ইচ্ছে করে আর রেস্ট যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই বদঅভ্যাসের কারণে কিন্তু আপনাদের ভাই আমাকে অনেক অনেক কথা বলে। তো আসলে কথা বলেও লাভ নেই, কারণ আমার কাজ তো আমি নিজেই করতে হবে। এখন করলেও আমি করব বা পরে করলেও আমি করব। তা আমার মনে হয় একটানা কাজগুলো করে নিলে একটু বা নিজেকে একটু সময় দেওয়া যায়, বা একটু নিজে অন্যান্য কাজে ব্যস্ত থাকা যায় আর কি, বা অন্য কাজগুলো থাকলে করা যায়। তো যার কারণে আমি একটানা আমার সংসারের কাজগুলো করে থাকি। এক এক আপুদের এক এক নিয়ম, আসলে কার কী নিয়ম জানি না। তো এই যে আপনাদের সাথে আজকে আর ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া ওগুলো কিছুই শেয়ার করিনি, ওগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আসলে A to Z সমস্ত কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, কারণ আমার মোবাইলের স্টোরেজে ফুল হয়ে যায়, সাথে হচ্ছে এত বেশি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। এদিক দিয়ে এখন চলে এসেছি সন্ধ্যার পরে, আপনাদের ভাইয়া হচ্ছে আসছে আর কি কাজের থেকে। তো এখন হচ্ছে রং চা করে নিয়েছি, সাথে হচ্ছে চাল ভেজে নিয়েছি। আর চালগুলা ভাজতে যে আমার কত কাহিনী হয়েছে, আসলে ক্যামেরার আড়ালে যে কত কিছু হয়ে যায় সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেটুকু পারি সাজিয়ে গুছিয়ে আনার চেষ্টা করি। তো যাই হোক, হয়তো বা অনেকের কাছে খুব সহজ মনে হয়, কিন্তু এটার পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম করে তারপরে হচ্ছে এত সুন্দর পরিপাটি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপুরা। তো আজকে চাল ভাজা আর চা খেয়ে নিচ্ছি, তার সাথে বিদায়ও নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।